নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি লাউয়ের কোফতা বা লাউয়ের কোফতা কারিও বলা যায়। খুব তুলতুলে নরম লাউয়ের কোফতাগুলো বানিয়ে আমরা এটার কারি বানাবো আজকের এপিসোডে। সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব সুস্বাদু রেসিপি, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে, তবে ঘরোয়া পদ্ধতিতে। এটা বানানোর জন্য আমরা একটা হাফ কেজির মতন লাউ নিলাম। এই লাউটাকে ছুলে পরিষ্কার করে নিতে হবে। একবার ছুলে পরিষ্কার হয়ে গেলে এটাকে ছোট টুকরোয় কেটে তারপরে এটাকে ঝিরিঝিরি করে কাটতে হবে। ঝিরি করে কাটার সময় বীজগুলো বের করে দেবেন। তার সাথে লাউয়ের ভিতরের নরম ভাগটাকেও কিন্তু চাইলে আপনি ফেলে দিতে পারেন। এই যে খুব ঝিরিঝিরি করে কাটা লাউগুলোকে এখন হাতে চেপে জলটা বের করে নিচ্ছি। এবার শুকনো অবস্থায় এই ঝিরি কাটা লাউয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন হলুদ, হাফ চামচের মতন শুকনো লঙ্কা পাউডার, জিরে ধনে পাউডার প্রায় হাফ চামচের মতন, হাফ চামচের মতন গরম মশলা, 1 চামচের মতন আদা কাঁচা লঙ্কা বাটা, আর স্বাদ অনুযায়ী নুন। এবার মাখার জন্য এটার মধ্যে দিয়ে দেওয়া হলো 2 চামচের মতন বেসন। বেসনটা দিয়ে এটাকে খুব ভালো করে চটকে মেখে নেব। প্রয়োজন মতন আপনি কিন্তু বেসন একটু কম বা একটু বেশি নিতে পারেন, তবে লক্ষ্য রাখবেন মাখার সময় বেসনটা ততটাই হওয়া চাই যতটা এটা কোফতার শেপে খুব ভালো একটা বড়ার মতন তৈরি হয়ে যায়। এই যে শুরুতে আমরা কিন্তু 1 চামচ বেসন দিয়েছিলাম, দিয়ে দিলাম আরো 1 চামচ বেসন। বেসন দেওয়াতে একটা সুন্দর আঠালো ভাব থাকবে এই কোফতাগুলোর মধ্যে, আর যখন বড়াটা বানানো হবে তখন এই বড়াটা ভাঙবে না। এবার হাতে ঘুরিয়ে গোল বলের মতন শেপ আমরা বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে এটাকে কাটলেটের মতন লম্বা শেপও বানাতে পারেন। এবার এই গোল শেপের কোফতাগুলোকে আমরা ভেজে নেব। ভাজার জন্য আমরা ব্যবহার করছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নেবেন। কোফতার মধ্যেও নানান রকম রূপ প্রতিরূপ আছে। রেসিপিটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কোথাও বা বানানো হয় কলার কোফতা, কোথাও ভেজ কোফতা, কোথাও লাউয়ের কোফতা। কোফতা আপনি যে কোনো জিনিস দিয়েই বানাতে পারেন, টোটালি আপনার ক্রিয়েটিভিটি বা রচনা শক্তির উপরে নির্ভর করছে। এগুলোকে সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজার সময় আঁচটা কম রাখবেন। এই যে দেখছেন তো সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে আমরা বের করে নেব। এই যে কোফতার বলগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট। এবার একটা পেস্ট বানানোর জন্য আমরা নিলাম 1টার মতন পেঁয়াজ, হাফ ইঞ্চির মতন আদা, আর কয়েকটা টুকরো রসুনের। আমরা এখানে 2 রকম পেস্ট বানাতে চলেছি। এটা হচ্ছে প্রথম পেস্টটা। এই যে প্রথম পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে বের করে নিয়ে আরেকটা পেস্ট আমরা তৈরি করে নেব। দ্বিতীয় পেস্টে আমরা ব্যবহার করছি 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা। টমেটোগুলোকে ছোট টুকরো কেটে এটাকেও একটা পেস্টের মতন আমরা বানিয়ে নেব। এই যে টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে, তার সাথে পেঁয়াজ পেস্টও রেডি। এবার কারিটা বানানোর জন্য আমরা একটা প্যানে নিলাম 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর হাফ চামচের মতন জিরে ফোড়ন। একটু ফোড়নটাকে হতে দেব। ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ, আদা আর রসুনের যে পেস্ট আমরা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভাজা শুরু করলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হলো 1 চামচের মতন জিরে ধনে পাউডার আর হাফ চামচের মতন হলুদ। সাথে দেওয়া হলো গোলমরিচ পাউডার 1 চামচের মতো। এবার মশলাগুলোকে ভেজে নিতে হবে একটুক্ষণের জন্য। যে কোনো মশলা ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু কম রাখবেন, নালে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে। এই মুহূর্তে দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লাল লঙ্কা পাউডার 1 চামচের মতন, আর সাথে দেওয়া হবে সামান্য একটু জল, যাতে মশলাটা ভালো মতন ভাজা হয়ে যায়। মশলাটাকে একটু ভাজা ভাজা করে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেবেন। ঢাকনা লাগিয়ে মশলাটাকে হতে দেবো প্রায় মিনিট 1 মতন। মিনিট 1 পর এই যে দেখছেন তো মশলাটা খুব ভালো মতন কিন্তু তেল ছেড়ে দিয়েছে।
তার মানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হলো 1 চামচের মতন বেসন। এই মুহূর্তে বেসন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে গ্রেভিটা তৈরি হবে বা যে কারিটা তৈরি হবে সেটা গাঢ় ভাব থাকা চাই। বেসনটা কিন্তু একরকম থিকেনিং এজেন্টের কাজ করে, তার মানে যে কোনো কারি বা গ্রেভিতে বেসন দিলে গ্রেভি বা কারিটা গাঢ় হয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেওয়া হলো টমেটো পেস্টটা, আর মিক্সির পাত্রটা ধুয়ে সামান্য একটু জল। এবার এই টমেটো পেস্টটাকে বাদবাকি মশলাটার সাথে আরো ভালো মতন কষিয়ে নেবো আমরা। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন এবং মুখরোচক রেসিপি নিয়ে আসার, সুতরাং আমাদের প্রোৎসাহিত করার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। একটু ভেজে নিয়ে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 2 মতন। 2 মিনিট পর এই যে দেখছেন তো, মশলা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে, আর কাশ্মীরি লাল লঙ্কাটা দেওয়াতে খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। এবার 1 চামচের মতন কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেওয়া হলো এই গ্রেভিতে। আমাদের বাংলা সাইডে কাসুরি মেথির কিন্তু ব্যবহার এত বেশি হয় না, তবে যদি কোনোদিন না ব্যবহার করে থাকেন নিশ্চয়ই একবার ব্যবহার করে দেখবেন, স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আপনার রেসিপিতে। আর মেথির মেডিসিনাল গুণ আমরা সবাই জানি। এবার 1 কাপের মতন হালকা উষ্ণ গরম জল দিয়ে দেওয়া হলো গ্রেভিটা বানানোর জন্য। জলটা দিয়ে অপেক্ষা করব গ্রেভিটা একটু ফুটে ওঠার। এই যে টকবক করে কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে। এবার পালা ভাজা কোফতা বলগুলো এটার মধ্যে দেওয়ার, সুতরাং কোফতা বলগুলো দিয়ে এটাকে খুব ভালো মতন আমরা কারিটার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। আর এর মানেই কিন্তু আমাদের ডিশ প্রায় শেষ পথের দিকে। শেষ করার সময় দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর মুঠভর কুচনো ধনেপাতা। কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিলেই আমাদের ডিশ একদম কমপ্লিট হয়ে যাবে। এই মুহূর্তে গ্যাস বন্ধ করে ঢাকনা লাগিয়ে ছেড়ে দিতে পারেন 1 মিনিটের জন্য পরিবেশন করার আগে। এই যে দেখুন, খুব সুন্দর লাউয়ের কোফতা কারি একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আর কোফতাগুলোও কিন্তু একদম তুলতুলে নরম, আর তার সাথে একটা স্পাইসি কারি খুব সুস্বাদু লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা আপনি যেমন খেতে পছন্দ করেন। যদি কোনোদিন না বানিয়ে থাকেন আজকেই বানিয়ে ট্রাই করুন, তবে আমাদের কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি রেসিপিটা ভালো লাগলো। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।